দেশের ৪টি বিমানবন্দর নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ ১১ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা করেছে দুদক। এছাড়া নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা গচ্চার অভিযোগে ডক্টর জাফর ইকবাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানায় দুদক। সোহেল সামির রিপোর্ট। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক। এ সময় জানান, দেশের ৪টি বিমানবন্দর নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ ১১ জনের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের সম্প্রসারণ কাজে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা ১০ জনের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পারিতোষিকের বিনিময়ে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেন দুদকের ডিজি। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ব্রিফিংয়ে অর্থ আত্মসাৎ করে নিম্নমানের ইভিএম মেশিন কেনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন দুদক মহাপরিচালক। ৬১৮টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনা এসব ইভিএম এখন অকার্যকর। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।